জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। ভক্তদের উদ্দেশ্যে পূজ্য গুরুজি তার 2 দিনের আগে একটা কথামালায় এমন কিছু উপায় বলেছেন যা তিনি আগে কখনো কোনো কথাই বলেননি। গুরুজি বলেছেন, যখন হাতে টাকা পয়সা একেবারে না থাকে, চারিদিকে যখন বিপদ ঘিরে ধরে, জীবনে কোনো আশার আলো দেখা যায় না, চাকরি, ব্যবসা, ফ্যাক্টরি বা দোকান কিছুই ঠিকঠাক চলছে না, চারিদিক দিয়ে বাধা আসছে, চারপাশে শুধু লোকসান আর হতাশা, তখন এই একটি উপায় শুধুমাত্র একদিন করে দেখুন। গুরুজির কথায় আপনি নিজেই অনুভব করতে পারবেন কয়েকদিনের মধ্যে আপনার জীবনে অলৌকিকভাবে সবকিছু পরিবর্তন হয়ে যাবে। অর্থ লাভের নতুন নতুন রাস্তা খুলবে, জীবনের সকল বাধা কেটে যাবে, আর সুখ সমৃদ্ধি আপনার জীবনে আসবে। তাই চলুন সেই উপায়টি জেনে নেই। তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে কিন্তু বন্ধুরা আপনারা ভুলবেন না। বন্ধুরা, আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে হলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। মা লক্ষ্মীর কাছে আমার প্রার্থনা রইল, মা লক্ষ্মী যেন আমার ভিডিওটি যারা যারা দেখবে তাদেরকে আশীর্বাদ করেন। ভক্তদের জানিয়ে রাখি, আমরা প্রায় বাড়িতে একটু বেশি খাবার তৈরি করে ফেলি, যার ফলে কিছু খাবার প্রায় দেখে যায়, যেমন অনেক সময় কিছু তরকারি, ডাল, রুটি এই পরের দিন সকালে যখন এইসব বাসি জিনিস, বিশেষ করে রুটি খাবারের জন্য দেওয়া হয়, তখন বিশেষ করে শিশুরা এগুলো খেতে নারাজ হয়। যদি আপনার বাড়িতেও এমন হয় তাহলে এই তথ্য আপনাকে অবাক করে দিবে। যা যদি আপনারা বাসি রুটি খান তাহলে আপনাদেরকে ধনী হতে কেউ আটকাতে পারবে না। আর এই ভিডিওতে আমরা আলোচনা করব আপনাদের বাড়ির নারীরা এমন কিছু ভুল করলে আপনারা ভিখারি হতে সময় লাগবে না। এই ভুলগুলো করলে আপনাদের পতন নিশ্চিত। তাই সম্পূর্ণ তথ্য জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। ভক্তদের বলে থাকি, রান্নাঘরে কিছু ভুল কখনো করা উচিত নয়। শাস্ত্র অনুযায়ী রান্নাঘরে কিছু ভুলের কারণে জীবন ধ্বংস হয়ে যায়, দারিদ্র্যের শিকার হয়, পুরো পরিবারকে এর খারাপ ভোগ করতে হয়। শাস্ত্রে স্পষ্ট বলা হয়েছে, যে বাড়িতে দেবী অন্নপূর্ণার বসবাস হয় সেখানে সব দেবীর আশীর্বাদ থাকে, সেই বাড়িতে কখনো অন্যের অভাব হয় না। কিন্তু যেসব বাড়িতে এই ছোট কিন্তু গুরুতর ভুলগুলি হয় সেখানে দারিদ্রতা প্রবেশ করে। এই ভুলগুলোকে তুচ্ছ মনে করে উপেক্ষা করা উচিত নয়, না হলে গোটা পরিবার অর্থনৈতিক সংকটে পড়তে পারে। আপনাদের মনে রাখতে হবে, যদি একজন মানুষ জীবনে ভালো থাকতে চায় তাহলে সর্বপ্রথম তাকে তার স্বাস্থ্য ভালো রাখতে হবে। একটি সুস্থ দেহই তাকে তার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। শাস্ত্র মতে যদি আপনার রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুশৃঙ্খল হয় এবং সেখানে এই ভুলগুলি না হয় তাহলে দেবী অন্নপূর্ণা অত্যন্ত প্রসন্ন হন এবং আপনাকে ধন ধান্যে পরিপূর্ণ করেন। তাই চলুন জেনে নেই সেই ভুলগুলি কি কি। তবে তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটি লাইক করুন। আপনাদের প্রথমেই জানাই, অনেক নারী আছেন যারা রান্নার আগে স্নান না করেন বা হাত পা না ধোয়েন। এতে খাবার অপবিত্র হয়ে যায়। এমন দূষিত খাবার খেলে বাড়িতে রোগ ব্যাধি ছড়ায়। আর সবচেয়ে বড় কথা, দেবী অন্নপূর্ণা অসন্তুষ্ট হয়ে পড়েন। আর যেখানে মা অন্নপূর্ণা রুষ্ট হন সেখানে দারিদ্রতা বাসা বাঁধবেই। সেই সব ঘরে বসবাসকারী মানুষেরা সারা জীবন সংগ্রাম করেও সারা জীবন অসফলতা থেকে যায়। এমনকি সেই পরিবারে রাহু এবং কেতুর কুপ্রভাবও দেখা দিতে শুরু করে। তাই সবসময় রান্না করার আগে স্নান করে নিন, হাত পা ভালো করে ধুয়েন এবং রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। এইভাবে করলে মা অন্নপূর্ণা অত্যন্ত প্রসন্ন হন এবং সেই বাড়িতে সুখ সমৃদ্ধির বর্ষণ হয়। শাস্ত্রে বলা হয়েছে, যদি রান্নাঘর নোংরা হয়, সেখানে অজস্র পরিমাণ নোংরা বাসনপত্র পড়ে থাকে, মেঝে অপরিষ্কার হয়, তাহলে শুধু রাহু ও কেতুর কুপ্রভাব নয়, অন্য গ্রহরাও রুষ্ট হয়ে পড়ে। এর ফলে পরিবারের যিনি উপার্জনকারী তার কাজে বারবার বাধা আসে, উন্নতি থেমে যায় এবং পুরো পরিবার ধীরে ধীরে দারিদ্র্যের দিকে এগিয়ে যায়। তাই রান্নাঘরকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং নিয়মিত গঙ্গা জল ছিটিয়ে দিন।
এর ফলে সেখানে ইতিবাচক শক্তির আগমন হয় এবং মা অন্নপূর্ণার আশীর্বাদও স্থায়ী হয়। আপনি নিজেই দেখবেন এর ফলে আপনার প্রতিটি কাজে সাফল্যতা আসতে চলেছে। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আপনার বাড়িতে বিশেষ করে রান্নাঘরে বেশি সংখ্যায় ধারালো বস্তু যেন জমে না থাকে, যেমন পুরনো, ভাঙা বা ব্যবহারের অনুপযুক্ত ছুরি, কাঁচি বা অন্য ধারালো জিনিসপত্র। এই জিনিসগুলো নেতিবাচক শক্তি ডেকে আনে। এর ফলে মানসিক অশান্তি বাড়ে, পরিবারের মধ্যে অশান্তির সৃষ্টি হয়। তাই চেষ্টা করুন রান্নাঘরে যাতে বেশি ধারালো অস্ত্র না থাকে। যেগুলো দরকার হয় না সেগুলো অবিলম্বে ফেলে দিন। এর ফলে ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ বজায় থাকবে এবং শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে। চতুর্থ বিষয়টি হলো রান্নাঘরের দরজার সামনে কখনো জুতো, চটি, জাটু বা পোচার কাপড় রাখা উচিত নয়। অনেকে এইসব বিষয়ে গুরুত্ব দেন না এবং রান্নাঘরের সামনে এগুলি রেখে দেন, কিন্তু শাস্ত্র মতে এটি একটি গুরুতর পাপ হিসাবে বিবেচিত হয়। এর ফলে দেবী অন্নপূর্ণা ক্ষুদ্র হন এবং পুরো ঘরে দারিদ্রতা বেড়ে যায়। তাই বন্ধুরা, সব সময় জুতো, চটি, জাটু এগুলা রান্নাঘর থেকে দূরে রাখুন। যেখানে অন্যের বাস সেখানে পবিত্রতা ও শুদ্ধতা আবশ্যক, তা না হলে ঘরে অশান্তি ও দুর্ভাগ্য বাসা বাঁধে। শেষ গুরুত্বপূর্ণ বিষয়টি হলো অনেক সময় দেখা যায় রান্না করার সময় নারীরা সবজিতে নুন বা স্বাদ চেখে দেখার জন্য মুখে দিয়ে চেখে দেখেন। এতে রান্না করা সবজি জুটা হয়ে যায়। এটি খুবই ভুল অভ্যাস। এর ফলে দেবী অন্নপূর্ণার অবমাননা হয় এবং এর সাথে সাথে দেবী লক্ষ্মীও ঘর থেকে রুষ্ট হয়ে বেরিয়ে যান। তাই রান্না চলাকালীন সময়ে খাবার কখনো জুটা করবেন না। এই বিষয়গুলিকে কখনো সামান্যভাবে নেবেন না, এগুলি ভেবে দেখবেন। শাস্ত্রে বলা হয়েছে খাবারে বারবার ঝোল পাওয়া এটি গ্রহ ও রাহুর কুপ্রভাবের ইঙ্গিত। যেসব বাড়িতে এটি ঘটে সেখানে কখনো স্থায়ী সমৃদ্ধি থাকে না, টাকা এলেও তা টিকে না এবং সেই পরিবার ধীরে ধীরে দারিদ্র্যের দিকে এগিয়ে যায়। তাই রান্নার সময় শুদ্ধতা, পবিত্রতা এবং নিয়ম শৃঙ্খলা মানা অত্যন্ত জরুরি, যাতে মা লক্ষ্মী ও মা অন্নপূর্ণার আশীর্বাদ সর্বদা আপনার ঘরে থাকে। এখানেই শেষ নয়, খাবারে চুল পড়া দেবী অন্নপূর্ণার সরাসরি অপমানের ইঙ্গিত বহন করে। এটি একটি গুরুতর দোষ, কারণ এতে খাবার অপবিত্র হয়ে যায় এবং সেই খাবার খাওয়ার ফলে গোটা পরিবার মারাত্মক রোগে আক্রান্ত হতে পারে। তাই রান্নার সময় সব সময় পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি। বিশেষ করে নারীদের উচিত রান্নাঘরে ঢোকার আগে চুল ভালো করে বাঁধা, যাতে চুল খাবারে না পড়ে। এই ছোট ছোট বিষয়গুলি দেবী অন্নপূর্ণার কৃপা ধরে রাখে। বাস্তুশাস্ত্র অনুযায়ী কিছু জিনিস আছে যেগুলি কখনো রান্নাঘরে রাখা উচিত নয়। এই জিনিসগুলি ঘরে নেতিবাচক শক্তি আনে এবং সমস্যাগুলি ধীরে ধীরে বাড়তে থাকে। প্রথম জিনিস আয়না ও সীসা। আজকাল অনেকেই ঘরকে সুন্দর করে তোলার জন্য রান্নাঘরে অনেকে আয়না লাগিয়ে থাকেন, কিন্তু বাস্তুশাস্ত্র বলে রান্নাঘরে আয়না রাখা কখনো উচিত নয়। কারণ রান্নাঘরে চুলা থাকে যা আগুন বা অগ্নিদেবের প্রতীক। যদি সেই অগ্নির প্রতিছবি আয়নায় পড়ে তাহলে সেটিকে অশুভ বলে ধরা হয়। এতে ঘরে কলহ বৃদ্ধি পায়, আর্থিক সমস্যা দেখা দেয় এবং পারিবারিক সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। তাই এই ভুল কখনো করবেন না। দ্বিতীয় জিনিস মাখা আটা, গোলা আটা। অনেক সময় দেখা যায় নারীরা আটা মেখে বাঁচা অংশটা ফ্রিজে রেখে দেন এবং পরদিন সেই আটা দিয়ে রুটি তৈরি করেন, কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী এটি একদম সঠিক নয়। পুরানো রেখে থাকা আটা ব্যবহার করলে সেই খাবারে ইতিবাচক শক্তি থাকে না, বরং তা অলক্ষ্মী প্রবেশের দ্বার খুলে দেয়। এতে করে ঘরে অর্থ সংক্রান্ত সমস্যা, রোগ ব্যাধি এবং মারণ রোগ সৃষ্টি হয় ও মানসিক অশান্তির আশঙ্কা সৃষ্টি হয়। তাই যতটা দরকার ঠিক ততটুকু আটা মাখুন এবং সেটাই দিয়ে রান্না করুন এবং বাঁচিয়ে রাখার অভ্যাস পরিবর্তন করুন। এইগুলি ছোট অভ্যাস হলেও এইগুলোর প্রভাব পরিবারে বড় কিছু হয়ে যেতে পারে। যে ব্যক্তি বাসি খাবারকে সম্মান দিয়ে গ্রহণ করে তার উপর দেবী অন্নপূর্ণার কৃপা সর্বদা বর্ষিত হয়। তবে একটা বিষয় খুব ভালোভাবে মনে রাখা দরকার, যখনই আপনি বা আপনার সন্তান বাসি রুটি খান, আগে ভালোভাবে দেখে নিন। যদি সেই রুটিতে ঝাঁজ, ফাঙ্গাস বা ছুতোর মতো কিছু দেখা যায় তাহলে সেই রুটি কখনো খাবেন না।
এমন রুটি শরীরের জন্য বিষের মতো ক্ষতিকারক এবং একটি গুরুতর অসুস্থতার কারণ হতে পারে। এখন ভক্তদের জানাতে চলেছি পূজ্য গুরুজির এক অত্যন্ত শক্তিশালী এবং এক অলৌকিক উপায়, যা আপনার ভাগ্যকে উজ্জ্বল করতে পারে এবং জীবনে সুখ, সমৃদ্ধি এবং সাফল্যের পথ খুলে দিতে পারে। এই চমৎকার উপায়টি কি? সনাতন ধর্মে গোমাতা, গঙ্গা মাতা ও গায়ত্রী মায়ের বিশেষ ধর্মীয় ও আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে। বিশ্বাস করা হয় গোমাতার দেহে 33 কোটি দেবতার বাস, অর্থাৎ যে ব্যক্তি গোমাতার সেবা ও পূজা করেন তিনি সেই সমস্ত দেবদেবীর কৃপা একযুগে লাভ করেন। গোমাতার সেবা শুধু এই জন্মের পাপই নয়, পূর্বজন্মের দোষ ও কষ্ট মোচন করতে সাহায্য করে। উপায় কি করবেন? ভক্তদের বলি, যখনই সকালে রান্না শুরু হয় সবার আগে তৈরি হওয়া রুটিটি গোমাতার উদ্দেশ্যে আলাদা করে রাখুন। তারপর আপনার নিজের খাওয়ার আগেই সেই রুটিটি গরুকে খাইয়ে দিন। যদি সম্ভব হয় কালো গরুকে সেই রুটিটি দিন। যদি কালো গরু না থাকে তাহলে সাদা গরুকেও সেই রুটি দিতে পারেন। এটি অত্যন্ত শুভ কাজ এবং এর ফলে দেবী অন্নপূর্ণা ও দেবী লক্ষ্মীর কৃপা আপনার ঘরে সবসময় থাকবে। জীবনের বাধা কেটে যাবে, আর্থিক ও মানসিক শান্তি আসবে এবং আপনার ভাগ্য উজ্জ্বল করতে শুরু করবে। এই উপায়টি আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। মনে রাখবেন, শুধু বিশ্বাসী নয়, শুদ্ধ হৃদয় এবং নিয়মিত পালনেই অলৌকিক ফল এনে দেয়। তবে ভক্তদের একটি বিশেষ বিষয় সতর্ক থাকতে হবে। প্রতিদিন গরুর জন্য শুধুমাত্র তাজা রুটি তৈরি করুন। যখনই রুটি তৈরি হয়ে যায় তা তৎক্ষণাৎ গরুটিকে দিয়ে দিন। যদি আপনি সেই রুটিটিকে রেখে দিন এবং পরের দিন খাওয়ান তাহলে সেটি বাসি রুটি হয়ে যায়, আর গরুকে বাসি রুটি খাওয়ানো অশুদ্ধ ও দুর্যুক্ত বলে বিবেচিত হয়। এর ফলে ঘরে নেতিবাচক শক্তির প্রবেশ ঘটে, আর যেসব কাজ প্রায় সম্পূর্ণ হওয়ার পথে ছিল সেগুলো হঠাৎ করে আটকে যেতে থাকে। জীবনে বাধা, বিলম্ব ও ব্যর্থতা বাড়তে থাকে। তাই মনে রাখবেন, প্রতিদিন প্রেম ও ভক্তি সহকারে গরুর জন্য তাজা রুটি তৈরি করুন এবং সেই রুটি ভক্তি ভরে গরুকে খাওয়ান। এটি কখনোই পরের দিনের জন্য সংগ্রহ করে রাখবেন না। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, অনেকে ভাবেন বাড়িতে বেঁচে যাওয়া খাওয়া বা বেঁচে যাওয়া রুটি বা তরকারি গরুকে খাইয়ে দিলে ঠিক আছে। তো এটি একটি গুরুতর পাপ হিসাবে গণ্য করা হয়। গরুকে কখনো পচা, বাসি বা নষ্ট খাবার খাওয়ানো উচিত নয়। গোমাতা দেবী রূপে পূজিত, তাই তাদেরকে সবসময় শুদ্ধ ও পবিত্র খাবার খাওয়াতে হয়। তো বন্ধুরা, আজকে ভিডিওটি কেমন লাগলো আপনাদের? ভালো লাগলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনাদের পরিজনদের কাছে শেয়ার করবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।